সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতন একজন জাতীয় পর্যায়ের একজন নেতা থাকতে এটা হবে কেন আমি বুঝতে পারলাম এ কথা কেন তিনি বলবেন। এক দুই, তাহলে বিলম্বিত বোধোদয়, মাঝে ৬-৭ বছর তো উনি দলে ছিলেন না, তখন এটা তিনি উপলব্ধি করেননি। তাহলে পরবর্তীকালে অবশ্য তিনি এটা উপলব্ধি করতে পেরেছিলেন বলেই আবার দলে 2009-তে ফিরেছিলেন। তার কারণ উনি তো বলেছিলেন 6 বছর সাসপেন্ড হওয়ার ক্ষেত্রে যে আমি এই দলটার 6 বছর থাকবে না। আরও অনেক কিছু বলেছিলেন, সেই কাগজপত্র আমাদের কাছে আসে। ওরা স্বামী স্ত্রী মিলে দলের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক কিছু বলেছিলেন। ওনার ব্যক্তিগত নিরাপত্তার কোনো অভাব হতে পারে, কিন্তু প্রশ্ন হলো 60 বালাই মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না কেন? এ কথা বললেন কী করতে? মমতা বন্দ্যোপাধ্যায় কম করে 10-12 বছরের বড় উনি এ কথা বলেন কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের আয়ু নিয়ে বেঁচে থাকুন, আমাদের নেতৃত্ব দিন এবং বাংলার নেতৃত্ব দিন। এটা ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে ওনার অবশ্যই যে কথা উনি বলেছেন ওনার সেই হাল হতে পারে। আপনি বলে দেবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে মানে এইটা তো বলছি, তো আমি কন্ডেম করছি। না থাকার শব্দটা আসবে কেন ওনার মুখ থেকে? 10-12 বছরের বড় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সে না থাকার কথা বলবেন কেন? তাও তৃণমূলে এটা ছোটদেরও বলার কথা নয়। আমি তো বলছি, আমরা যারা সমবয়সী এবং যারা ছোট তারা চায় তাদের আয়ু যেন মমতা বন্দ্যোপাধ্যায় লেগে যায়, তিনি যেন সুস্থ থাকেন, দীর্ঘদিন যেন বাংলাকে নেতৃত্ব দেন, ভারতকে নেতৃত্ব দেন। এবং দলের সতর্ক। আমি তো বললাম নিশ্চয়ই কুণাল সেটা অনুধাবন করেছে বা কুণাল সেটা হয়তো লক্ষ্য করেছে, তাই বলেছে। যদি এটা হয়ে থাকে তাহলে আগামী দিনে যেন আমরা সমস্বরে সকলে মিলে যেন বিজেপিকে বা বিজেপির যারা আমাদেরকে এইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলকে আক্রমণ করে, তাকে বা তাদেরকেও একইভাবে প্রতি আক্রমণ করা উচিত। আপনি তো নিজে যথেষ্ট আক্রমণাত্মক, বিশেষ করে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে বহুবার আপনি চোর বলেছেন, ইত্যাদি বলেছেন। না, আমি যেটা করার বা বলার রাজনৈতিকগতভাবে বিধানসভার ভেতরে, বিধানসভার বাইরে, আমি দলের একজন কর্মী হিসাবে আমি সেটা বলি বা করে থাকি। যেটা বলি বা যা করি সেটা তো সকলেই জানে।